Bismillahirrahmanirrahim. Dear students, guardians and other viewers, Assalamu alaikum. This is Umme Kanis Billah, Assistant Teacher, Dhaka Mass Industries Secondary School, Khulna. Now I am taking an online class for my kids of class 9. Welcome to everybody for today's class. Dear student, today we are going to learn an interesting part. Okay. তোমরা খেয়াল করো, এখানে আমরা ইংলিশ ফর টুডে বইয়ের 103 পেজ এখানে হচ্ছে আমাদের আজকের টপিকের নাম হচ্ছে লাভ ফর হিউম্যানিটি। আমি আগেই বলেছি টপিকটা আসলেই খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং। আজকে আমরা যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে লিসেনিং টেস্ট সম্পর্কে। আমরা অনেক টপিক সম্পর্কে পড়েছি, মাঝে মাঝে একটু ব্যতিক্রম হওয়া ভালো। তা লিসেনিং টেস্টটার নিয়ম হচ্ছে যেটা রুল যেটা এখানের, সেটা হচ্ছে যে প্রথমে তোমার টিচার কিংবা কোনো অডিও প্লেয়ার চালিয়ে দেওয়া হয়। সে অডিও প্লেয়ারে তোমাদের নির্দিষ্ট একটা ফিলিং দ্য গ্যাপসের পুরো প্যাসেজ বলে দেওয়া হয়। বলে দেওয়ার পরে ছেলেমেয়েরা সেটা, স্টুডেন্টরা মনোযোগের সাথে সেটা শুনে এবং তোমার প্যাসেজের ভিতরে যতগুলো গ্যাপ রয়েছে এই গ্যাপগুলোতে টিচারের বলা যে টপিকটা তিনি পড়েন সম্পূর্ণ প্যাসেজটি, সেই প্যাসেজটির ভিতরে সে শূন্যস্থানে যা আছে বলে দেন। স্টুডেন্টরা সেটা একবার শুনে পরের বার সে নিজে মেমোরাইজ করে সেটাকে সে লেখে। আমি অবশ্য পুরোটা বুঝিয়ে দিব তোমাদের পরে। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্যাসেজটা, এখানে অনেক গ্যাপ রয়েছে, 20 গ্যাপস রয়েছে এখানে। এবং এটা লিসেনিং টেস্ট। তুমি দেখো কি আছে, এতে রয়েছে লিসেন, শোনো, টু দ্য অডিও। আমি শুধু অডিও প্লেয়ার চালিয়ে দিতে পারি, সেটা থেকে তুমি শোনো, অথবা টিচার নিজেই মুখ থেকে বলবে। অ্যান্ড ফিলিং দ্য গ্যাপস, এই যে ভিতরে যে ফিলিং দ্য গ্যাপসটা রয়েছে, এই গ্যাপগুলোকে তোমাকে ফিল করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি সম্পূর্ণ প্যাসেজটি পড়ছি। তোমরা ফিলিং দ্য গ্যাপসগুলো অবশ্যই খুব ভালো করে ফলো করবা। দ্য মিশনারি to prepare herself to work with the poor, Mother Teresa took an intensive medical training with the American Medical Missionary Sisters in Patna, India. Her first course of action in Kolkata was to gather children from the slums and start to teach them. Financial support and volunteers came forward to give a hand to Mother Teresa in her work for humanity. In 1950, her group, now called the Missionaries of Charity, received official status as a religious community. Members took the traditional vows of poverty, chastity, purity, and obedience, but they added a fourth vow to give free service to the most poor. The Missionaries of Charity received significant publicity, and Mother Teresa used it to benefit her work. In 1957, they began to work with lepers. Gradually,
From one school, they expanded to 9 elementary schools in Kolkata. They also opened a home for orphans and abandoned child. Soon they were in more than 22 Indian cities. Mother Teresa also visited other countries such as Sri Lanka, Australia, Tanzania, Venezuela, and Italy to begin new foundations. Mother Teresa's group continued to expand throughout the 1970s. They opened new missions in places such as Amman, Jordan, London, England, and New York. By 1979, Mother Teresa's groups had more than 200 different operations in over 25 countries around the world, with dozens more ventures to follow. আমি পড়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে শূন্যস্থানে কি হবে সেগুলো আমি তোমাদেরকে সহজ করার জন্য, বোঝার জন্য আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা সেটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, পরে আমি সম্পূর্ণ প্যাসেজটা আরেকবার বুঝিয়ে দিব। ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ফিলিং দ্য গ্যাপসের অ্যান্সার আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে নাও। এরপরে আমি তোমাদের সম্পূর্ণ প্যাসেজটা অর্থসহ বুঝিয়ে দিচ্ছি। সম্পূর্ণ প্যাসেজটা আমি এখন পড়ছি, তোমরা মিলিয়ে নাও। টু প্রিপেয়ার হারসেলফ টু ওয়ার্ক, কাজের জন্য তৈরি হবার জন্য। উইথ দ্য পুয়ার, দরিদ্রের সাথে। মাদার তেরেসা টুক অ্যান ইন্টেন্সিভ মেডিকেল ট্রেনিং with the American Medical Missionary Sisters in Patna, India. দরিদ্র মানুষ নিয়ে কাজ করার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে মাদার তেরেসা ভারতের পাটনার আমেরিকান মেডিকেল মিশনারি সিস্টার্স থেকে প্রশিক্ষণ নেন। Her first course of action in Kolkata was to gather, তার প্রথম কাজটা ছিল একত্রিত করা। কাদের একত্রিত করবে? চিলড্রেন, বাচ্চাদের, ফ্রম দ্য স্লাম, বস্তি থেকে, অ্যান্ড স্টার্ট টু টিচ দেম, এবং তাদেরকে শিক্ষা দিতে শুরু করলেন। ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড ভলেন্টিয়ার্স কেম ফরওয়ার্ড, অর্থনৈতিক সাহায্য এবং বিভিন্ন স্বেচ্ছাকর্মীরা এগিয়ে এলো। টু গিভ এ হ্যান্ড টু মাদার তেরেসা, মাদার তেরেসার সাথে কাজ করার জন্য। ইন হার ওয়ার্ক ফর হিউম্যানিটি, তার এই যে মানবপ্রেমের, যে মানুষের জন্য যে কাজটা করছেন, এই মানবতার কাজে, হিউম্যানিটি অর্থ মানবতা, মানবতার কাজে তারা এগিয়ে এলেন। ইন 1950 হার গ্রুপ, 1950 সালে তার দলটি, নাও কল্ড, বর্তমানে বলা হয় দ্য মিশনারিজ অফ চ্যারিটি, রিসিভড, তারা পেয়েছিল অফিসিয়াল স্ট্যাটাস পেয়েছিল অ্যাজ এ রিলিজিয়াস কমিউনিটি। রিলিজিয়াস কমিউনিটি হচ্ছে ধর্মীয় একটা প্রতিষ্ঠান হিসেবে একটা স্বীকৃতি পাওয়া বা মর্যাদা লাভ করেছিল, রিসিভড করেছিল। স্ট্যাটাস
as a religious community. Members took the traditional vows. ঐতিহ্যগত একটা শপথ তারা নিয়েছিল কিসের বিরুদ্ধে? পভার্টি, চ্যারিটি, দানশীলতা বা পিওরিটি, বিশুদ্ধতা, অ্যান্ড অবিডেন্ট, বিনম্রতা, আনুগত্য আর কি। এই বিনম্রতাকে আমরা এখানে অবিডেন্টকে আনুগত্য বলতে পারি। যে সদস্যরা তারা ছিল সেখানে তারা দারিদ্রতা, পবিত্রতা এবং আনুগত্যের ঐতিহ্যবাহী শপথ নিয়েছিল। বাট কিন্তু দি অ্যাডেড এ ফোর্থ ভোজ, তারা চতুর্থ আর একটা শপথ নিয়েছিল। এই চতুর্থ যে শপথটা তারা নিয়েছিল সেটা ছিল তারা মানুষকে সাহায্য করবে বিনামূল্যে। তাহলে এই বিনামূল্যেটা কী হচ্ছে? সার্ভিস দেবে তাদেরকে। ভোজ নিয়েছিল, সার্ভ করবে কাদের জন্য? টু গিভ ফ্রি সার্ভিস, তাদেরকে বিনামূল্যে সেবা প্রদান করবে। কাদেরকে? টু দ্য মোস্ট পুয়ার, যারা অনেক বেশি গরিব তাদের জন্য। দ্য মিশনারিজ অফ চ্যারিটি রিসিভড, এই চ্যারিটি মিশনারিজ দারুণ প্রচারণা বা পরিচিতি পেয়েছিল, পেয়েছিল। কি পেয়েছিল? পাবলিসিটি পেয়েছিল। তাহলে তার আগে কি হতে পারে? সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ একটা পাবলিসিটি তারা অর্জন করেছিল। অ্যান্ড মাদার তেরেসা ইউজ টু বেনিফিট, আর মাদার তেরেসা কী করেছিল? লাভ করেছিল হারওয়ার, কাজের ভিতরে। তার কাজটা আরও এগিয়ে লাভ করা মানে তার লক্ষ্যে আরও সে বেশি এগিয়ে যেতে পেরেছিল, বেনিফিট অর্জন করতে পেরেছিল। এই 1957 সালে দি বিজ্ঞান, তারা শুরু করেছিল টু ওয়ার্ক, কাজ করতে, উইথ লেপার্স, দোজ সাফারিংস ফ্রম লেপার্সি, হুইচ ইজ এ টেরিবল ইনফেকশনস ডিজিজ। তাহলে এই যে 57 সালে তারা কাদের নিয়ে কাজ করা শুরু করেছিল? কুষ্ঠ রোগীদের নিয়ে তারা কাজ করছিল, যেটা ভয়াবহ একটা রোগ ছিল। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ফ্রম অন স্কুল, একটা স্কুল থেকে তারা এক্সপেন্ডেড, তারা বর্ধিত করেছিল টু 9 এলিমেন্টারি স্কুলস, 9টি প্রতিষ্ঠিত স্কুল তারা করেছিল, বাড়িয়েছিল, শাখা বাড়িয়েছিল ইন কলকাতাতে। দে অলসো ওপেন্ড এ হোম, তারা একটা গৃহ সূচনা করেছিল যেখানে কি করা হতো? রোগীদেরকে নিয়ে সেবা করা হতো। কিসের জন্য? ফর অরফেন্স, কাদের জন্য এটা? এতিম, যারা, যাদের বাবা মা নেই, যাদের অভিভাবক নেই, তাদের জন্য। অ্যান্ড অ্যাবান্ডান্ড চাইল্ড, এই সমস্ত এতিম মিসকিন যে বাচ্চারা ছিল, যাদের কোনো অভিভাবক ছিল না, ঠিকানা ছিল না, তাদের তারা এই কটেজে এনে রাখত। সুন দে ওয়ার ইন মোর দেন 22 ইন্ডিয়ান সিটিজ, তারা আস্তে আস্তে করে 22টা ইন্ডিয়ান শহরের ভিতরে তাদের প্রতিষ্ঠান গড়ে তোলে। মাদার তেরেসা অলসো ভিজিটেড আদার কান্ট্রিজ, মাদার তেরেসা অন্যান্য দেশ ভ্রমণ করেছিলেন, সাসাস, যেমন শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা অ্যান্ড ইতালি, টু বিগিন নিউ ফাউন্ডেশন, তাদের সেবাটাকে আরও বাড়ানোর জন্য তারা বিশ্বের অন্যান্য দেশেও তারা পাড়ি জমিয়েছিল, তারা নতুন ফাউন্ডেশন সেখানে চালু করেছিল। মাদার তেরেসাস গ্রুপ, এই মাদার তেরেসার এই দলটি কন্টিনিউড, এটা চালিয়ে যাচ্ছিল, টু এক্সপেন্ড থ্রু আউট দ্য 1970s, 1970 সালের ভিতর থেকে। দে ওপেন্ড নিউ মিশন, তারা নতুন নতুন মিশনের সূচনা করে থাকে
in places such as Amman, Jordan, London, England, and New York. By 1979, মাদার তেরেসার দলটি had more than 200 different operations in over 25 countries around the world, with dozens more ventures to follow. 1979 সাল নাগাদ মাদার তেরেসার দল বিশ্বের 25টিরও বেশি দেশে 12টিরও বেশি ঝুঁকিপূর্ণ কার্যক্রম সহ 200টির বেশি কার্যক্রম পরিচালনা করেন। তো আমরা পরবর্তী পার্টে চলে আসব। পরবর্তী আমাদের এখানে আছে রিড দ্য completed text and say if the following statements are true or false. If false, give the correct information. এখানে আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা বের করব। আর যদি সত্য হয় তাহলে কি হবে, সত্য থাকবে, আর যদি মিথ্যা হয় তাহলে কারেক্ট অ্যান্সার ফলস লিখে কারেক্ট অ্যান্সার তোমাকে লিখে নিতে হবে। সত্য হলে কি হবে, ট্রু লিখতে হবে। তো আমরা এখানে দেখি কি লেখা আছে। 1. Mother Teresa took a throughout medical training from the USA. এটা অবশ্যই ফলস, এর কারেক্ট ইনফরমেশন হবে মাদার টেরেসা টুক এ থ্রুআউট মেডিকেল ট্রেনিং ফ্রম ইন্ডিয়া। নাম্বার 2, অ্যাট ফার্স্ট শি কালেক্টেড চিলড্রেন, প্রথমে সে ছেলেমেয়েদের সংগ্রহ করেছিলেন ফ্রম দ্য স্ট্রিট অ্যান্ড গিভ দেম ফুড অ্যান্ড ক্লোদিং। এটা অবশ্যই সত্য না, সে বস্তি থেকে ছেলেমেয়ে সংগ্রহ করেছিলেন। তো এটা হবে কি ফলস। কারেক্ট অ্যান্সার হবে অ্যাট ফার্স্ট শি কালেক্টেড চিলড্রেন ফ্রম দ্য স্লাম, আর স্লামস থেকে এনে কী করেছিলেন, অ্যান্ড স্টার্টেড টিচিং দেম, তাদেরকে লেখাপড়া শুরু করে দিয়েছিলেন বা শিক্ষা দেন। নাম্বার 3, শি অ্যান্ড হার গ্রুপ স্টার্টেড টু লুক আফটার, তারা শুরু করেছিলেন দেখাশোনা করতে অ্যান্ড কেয়ার ফর দ্য লেপার্স। কাজে এটা তোমার ট্রু হবে, কারণ তিনি তার দল কুষ্ঠরোগীদের দেখাশোনা করতে শুরু করেছিলেন, লেপার্স মানে কুষ্ঠরোগীরা। 4, ইট টুক দেম এ লং টাইম, এতে অনেক সময় লেগেছিল টু গো টু আদার সিটিস অফ ইন্ডিয়া। অবশ্যই এটা ফলস হবে। কারেক্ট অ্যান্সার হবে ইট টুক দেম এ শর্ট টাইম টু গো টু আদার সিটিস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার অন্যান্য শহরে তার মিশনের কাজ শুরু করতে খুব অল্প সময় লেগেছিল। লাস্ট 5, মাদার তেরেসা ওয়েন্ট টু সেভারাল কান্ট্রিজ, মাদার তেরেসা বিভিন্ন দেশে গিয়েছিলেন, ট্রু। তো ধন্যবাদ সবাইকে। আমরা পরের ক্লাসে তোমাদেরকে অবশ্যই আমাদের পরবর্তী লেসন 6 তোমাদেরকে পড়াবো। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সি ইউ নেক্সট ইনশাআল্লাহ। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবা। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।